যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনমূলক কথা বলে অথচ বান্দা সেই কথার তাৎপর্য সম্পর্কে অবগত নয়, কিন্তু কথা তো বলেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনমূলক, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার কারণে মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখতিল্লাহ, মানুষ যদি আল্লাহর অসন্তুষ্টি অর্জনমূলক কথা বলে ফেলে আর বান্দা সেই কথার তাৎপর্য সম্পর্কে অবগত নয়, চামড়ার মুখ দিয়ে প্রয়োজন মনে করেছে বলে ফেলে দিয়েছে, কিন্তু কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করেছে, কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করেছে, তাই তার এই কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিপতিত করবেন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই কারণে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কি কথা বলছি, কথাটা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনমূলক হয়, কথাটা যেন কোনোভাবেই আল্লাহর অসন্তুষ্টি অর্জনমূলক না হয়, এ ব্যাপারে চিন্তা করেই আমাদেরকে কথা বলতে হবে। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন, বাক্যের গুরুত্ব আপনাকে কি করে বোঝায়? যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, সেই আয়াতের মধ্যে সেই পরের বাক্যে বলতেছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভয় করতে হবে, ঠিক একইভাবে মিথ্যাকে বর্জন করে আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। যার কারণে আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর ঈমানদারগণ শোনো, তোমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। শুধুমাত্র আমাকে আপনাকেই সত্যবাদী হতে হবে ব্যাপারটা এমন নয়। আমরা জেনে এসেছি কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের পাপ, পরের পাপ, যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিয়েছেন, মোচন করে দিয়েছেন। এর পরেও তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করতে বলতেছেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনি আপনার প্রতিপালকের নিকটে প্রার্থনা করে বলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেখানেই নিয়ে যান না কেন সত্য সহকারে নিয়ে যান। আপনি আমাকে যেখানেই নিয়ে যান না কেন সাথে সত্যকে নিয়ে যান, সত্য সহকারে নিয়ে যান। আমাকে যেখান থেকেই বের করেন না কেন আপনি আমার সাথে সত্য সহকারে আমাকে বের করুন এবং আপনার পক্ষ থেকে একজন শক্তিশালী সাহায্যকারী প্রদান করুন।
একটু বিপদে পড়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে বাঁচার জন্য মিথ্যা কথা বলে ফেললেন। আফসোস আফসোস। আয়াতের মধ্যে কি বুঝলেন? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন। তিনি বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেখানেই নিয়ে যান না কেন সত্য সহকারে নিয়ে যান, যেখান থেকেই আপনি আমাকে বের করেন না কেন সত্য সহকারে বের করুন, আর আপনার পক্ষ থেকে শক্তিশালী সাহায্যকারী প্রেরণ করুন, শক্তিশালী সাহায্যকারী প্রদান করুন। বিপদ আসতেই পারে, মানব জীবনে বিপদ আসবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ধৈর্য ধারণ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আপনি তখনই সফলতা অর্জন করতে পারবেন, তখনই আপনার থেকে বিপদ দূরে সরে যাবে। ক্ষণিকের জন্য হয়তো মিথ্যা কথা বললে আপনার থেকে বিপদ কেটে যেতে পারে, কিন্তু না না না, এটা ক্ষণস্থায়ী। আবার যে কোনো সময় বিপদ চলে আসতে পারে, যে কোনো সময় বিপদ চলে আসতে পারে। সত্য গ্রহণ করুন, সত্য গ্রহণ করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে, আপনার বিপদ কেটে যাবে।